সমস্ত বেশ কেমন আছে তোমার সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমার যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তাই জন্য দিদির বাড়িতে ঘুরতে এসেছি আমি আর মা। তো দিদি, আমি, জামাইবাবু আর মা, ভাগ্নি সবাই মিলে আজকে দক্ষিণেশ্বর ঘুরতে যাচ্ছি, সেটাই তোমার সাথে শেয়ার করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর ভিডিও শেষ পর্যন্ত থাকো, আর পেজটা অবশ্যই নতুন থাকলে ফলো করে দিও, সঙ্গে থাকো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবাই, রাস্তায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। বাই। তো গাইজ আমরা সবাই রোডে চলে এসেছি, এই যে সবাই দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কল্যাণী রোডে যে কাজ হচ্ছে রোডে। তো এখন আমরা হচ্ছে গিয়ে এই গাড়িগুলোর নাম কি জানি, ম্যাজিক। ওই ম্যাজিকের জন্য অপেক্ষা করছি। তো এখান থেকে বেশি লাগে না, মানে ম্যাজিক গাড়ি করে ডাইরেক্ট বেলুড়ে চলে যাবো, তারপরে দক্ষিণেশ্বর আসবো। মানে বেলুড় আগে বন্ধ হয়ে যায়, তার জন্য বেলুড়ে ফার্স্টে যাবো, তারপর দক্ষিণেশ্বর আসবো। তো এখন গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি এখনও আসছে না। তো তোমাদের গাড়িতে উঠে তারপর তোমার সাথে কথা বলছি। তো অবশেষে আমরা পিছন গেট দিয়ে ঢুকেছি, যেহেতু আমরা গাড়ি করে এসেছি লঞ্চের গেট সামনে। তো আমরা গাড়ি করে এসেছি তাই জন্য পিছন গেট দিয়ে ঢুকেছি। দেখতেই পাচ্ছ এই যে সামনের গেট, ঢুকছি। এই যে, কোথায় এসছো তুমি? তো এরপর আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে কিছু করে লঞ্চে করে যাবো তো, দক্ষিণেশ্বর লঞ্চে করে যাবো। তো মানে বেলুড় মাঠে আসার কারণটা কি, মানে 11টার দিকে খুলবে তাই না? কখন বন্ধ করে, কখন বন্ধ করে, কখন মানে বন্ধ তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য মানে আগে বেলুড় মাঠে এসেছি। তো এরপরে আমরা দক্ষিণেশ্বরে যাবো মন্দিরে পৌঁছতে। ও, আগে ভোগ দেবে তার জন্য আর কি তাড়াতাড়ি আসা। ভিডিও মনে হয় ভিতরে এলাও নেই, তাও দেখছি, চেষ্টা করছি ভিডিও করার ভিতরে। তো গাইজ আমরা এখন বেলুড় মঠের সামনে দাঁড়িয়ে আছি। আমরা তো একটু আগে ভিতরে গিয়েছিলাম, তোমার মানে ভিতরে ক্যামেরা করা বারণ। তো ফোন মানে সাইলেন্ট, এমন মানে সাইলেন্ট করেও যেতে হচ্ছে, মানে ফোনে কোনো আওয়াজই হবে না, যার জন্য ফোন তো বের করতে পারিনি। দুঃখিত, তোমাদের ভিতরে কিছু দেখাতে পারিনি, এটা আসলে তোমাদের এসে দেখতে হবে। যতটা চেষ্টা করবো ততটা তোমাদের দেখাচ্ছি। বেলুড় মঠের সামনে আছি এখন। এখন আশেপাশে ঘুরবো, ভিতরে এদিক ওদিক মানে ক্যামেরা মিউজিয়ামের দিকে মানে এখন যাবো, দেখতে পারি, দেখা যাক ওদিকে ভিডিও করতে পারি কি পারি না। ওইদিকে তো মানে ক্যামেরা মানে অনই করতে দিচ্ছে না, ভোগের ওদিকটাতে গেলাম, ওদিকে ভিডিও করতে দিল না। আর তোমাদের যতটা চেষ্টা করবো ততটাই ভিডিওতে দেখাবো, যতটা মানে লুকিয়ে লুকিয়ে আর কি তোমাদেরকে দেখানো যায়। কারণ কি এখানে সবকিছু খুব সাবধানতা হয়, মানে ভিডিও করাই মানে বারণ। এই দেখো সব জায়গায় সাইনবোর্ড, তোমাদেরকে দেখাচ্ছি একটু ফোকাস করে। এই দেখো এখানে আমার ভাগ্নে যে ফটো তুলছে একটুখানি। একটু পর আমরা ওই ভোগ খেয়ে তারপর দক্ষিণেশ্বর চলে যাবো। তো এখন আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি। এদিকে মানে ওই গার্ডটা, এই যে গার্ড ফোন পুরো সাইলেন্ট করতে বলছে। ফোন মানে কোনো আওয়াজ কিছু করা যাবে না, ভিতরে আর কি নীরবতা পালন করা হচ্ছে। তো এদিকে সব মানে ফটোশুট হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই ভিতরটা তোমাদের দেখতে হলে তোমাদেরকে আসতে হবে, এটা আমার মানে সাধ্য নেই দেখানোর। এখন মানে কিছু বলারও নেই, কারণ ভিডিও এখন করা উচিত না। তাই জন্য আর কি যতটা সাবধানতা ততটা আমি আর কি পালন করছি। এখানে যারা তোমরা পুরো বেলুড় মাঠটা ঘুরতে চাও তাদের জন্য এই দেখো ওরকম গাড়ির ব্যবস্থা আছে। ওইগুলো ভাড়ায় নিয়ে তোমরা ঘুরতে পারো। আর যারা মানে পায়ে প্রবলেম, হাঁটাচলা করতে খুব প্রবলেম, তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, বয়স্কদের মানে বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। আর কেউ মানে এখানে বসে থাকতে নেই, মানে যারা আছে সবাই সব জায়গায় ঘুরতে পারবে। আর এখানে কম জায়গা না, বেলুড় মাঠটা অনেক বড়, তার জন্য মানে এরকম গাড়ির ব্যবস্থা, তোমরা সেটা ভাড়ায় নিয়ে চড়তে পারো। ওই তো এবার তোমরা বেলুড় মাঠ পুরো ঘুরে দেখার জন্য এরকম সুন্দর একটা ম্যাপ পেয়ে যাবে, যেটা দেখে তোমাদের পুরো বেলুড় মাঠটা পুরো ঘুরতে পারো। একটু আগে আমরা মিউজিয়াম থেকে বেরোলাম। তো আগেকার মানে সব দৃশ্য দেখারও, জুতো, বিবেকানন্দ, রামদেব, সমস্ত মানে তাদের জিনিসগুলো সব তুলে ধরেছে। খুব সুন্দর, মানে যারা যারা না আসে তারা মানে উপভোগ করতে পারবে না, মানে যারা আসবে তারাই মাত্র দেখতে পারবে। এই দেখো ভিডিওতে আসবে বলে এই দেখো কোলে উঠে পড়েছি, তাই তো? তুমি খুশি এসে? আনন্দ হাই করে দাও। এসে তো মহা খুশি। আমি মানে এখন ভিডিও করছি তাই কোলে আসছে, না হলে তো পুরো মাঠ ঘাট সব জায়গায় দেখো মাইক নিয়ে নিয়েছে। এখন ভিডিও অফ করতে হলো, কারণ কি মাইকটা কেড়ে নিলে। তাই এখন আমরা ভোগের দিকে যাচ্ছি, ভোগের লাইনে টিকিট কাটা হয়ে গেছে।
একবার শুধু ভোগের লাইনটা চেক করো, কত লোক দেখো ভোগের জন্য। আর যেমন বলেছিলাম তোমাদের বয়স্কদের জন্য এরকম হুইল চেয়ারের ব্যবস্থা আছে, যারা বয়স্করা হাঁটতে পারে না। কে কে বলেছে এগুলো ভাড়া? সব জানে না, সব ভুলভাল বকে লোকের মধ্যে, সব ভাড়া এগুলো। গাড়ি ভাড়ায়, হুইল চেয়ার ভাড়া, যারা বয়স্করা আছে যারা হাঁটাচলা করতে পারে না, তার জন্য আর কি এরকম ব্যবস্থা করা। এই দেখো ভিউটা দেখো গাইস। একটু বার আমরা এই গঙ্গার ওপারে যাব, দক্ষিণেশ্বর। কি? ও ভাটা, এর জন্য জল কম। এই দেখো ভাটা, নাহলে যখন জোয়ার থাকে তখন জল এই সব ভরে থাকে এই সব দিকে, এখন জল একদম কম। হ্যাঁ, তো এখন আমরা ভোগ খাওয়ার পর তারপর আবার দক্ষিণেশ্বর বেরিয়ে যাবো উদ্দেশ্যে। অবশ্যই 500 কোটি ভিড় অতিক্রম করে দেখো ফাইনালি খেতে বসে পড়েছি। ভিড়টা একবার চেক করে, এইদিকে দিদি যাই বা সোনা বসে রয়েছে, এদিকে মা বসে রয়েছে। ভিড় ভাই অতুলনীয় ভিড়, এখনো খাওয়া দাওয়া মানে শুরু করিনি। এই যে ছোট্ট ছোট হাই দিচ্ছে পিছনে, মানে বহুত লোক, অনেক লোক। তো এখনো খাওয়া দাওয়া শুরু করেনি, কি কি দিচ্ছে খেতে অবশ্যই সেটা তোমাদের দেখাবো। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর খিচুড়ি ভোগ চলে এসেছে, তার সাথে সোয়াবিনের তরকারি। তো দেখতেই পাচ্ছ। তো খেতে খেতে বেশি কথা বলা যাবে না, তার জন্য তোমাদের বাইরে গিয়ে একবারে কথা বলছি। তো এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, মানে ধাক্কা খেয়ে পড়ে গেছে সব। তো বাইরে গিয়ে তোমার সাথে কথা বলছি, কারণ কি খেতে খেতে কথা বলা যাবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে এসেছি। আর তোমাদেরকে মানে একটা কথা বলার, আমি জানতাম না তাই বলা হয়নি। এই ভোগের জন্য যে তীর, মানে কোনো একটা প্রাপ্য টাকা নেই, মানে যায় যেমন পারে সে তেমন দিয়ে মানে ভোগটা খেতে পারে। এটা সবার জন্য, কম বেশি মানে যে যেমন যার সামর্থ্য। এটা মানে খুব ভালো লাগলো, এটা সব জায়গায় হয় না। এমন এমন কিছু জায়গা আছে মানে ধরা বাঁধা টাকা, 50 টাকা হলে 50 টাকা, 100 টাকা হলে 100 টাকা, 20 টাকা হলে 20 টাকা, মানে টাকা ধরা বাঁধা। এখানে মানে খুব ভালো সিস্টেম কি, কোনো টাকা মানে কারো মানে এমন একটা অ্যামাউন্ট নেই যেটা দিতেই হবে, মানে যে যেমন পারে সে তেমন দিতেই পারে, এটা খুব ভালো। এখন আমরা যাবো দক্ষিণেশ্বরের দিকে, তো ওরা সবাই আসছে। এবার দক্ষিণেশ্বরে গিয়ে তোমাদের দেখা হবে, আর লঞ্চ ঘাটে দেখা যাক। লঞ্চে করে যাবো যেহেতু, তো লঞ্চ কখন আসুক। তো আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি, এখন লাইনে আছি যেহেতু লঞ্চ চলে এসছে। তো ওই সাইডে সবাই নামছে, তাই জন্য এখন লাইন দিতে হয়েছে। তো আমরা এখন সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাবো। থেকে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন দক্ষিণেশ্বর চলে এসেছি। তো আমরা যেহেতু এখন পুজো দিতে যাবো, ভিতরে ঢুকবো, তার জন্য মোবাইল জুতো সবকিছু এখন জমা দিতে হবে। তার জন্য ভিতরে কিছু তোমাদের দেখাতে পারবো না, এখন আমরা পুজো দিয়ে বাইরে এসে তোমার সাথে কথা বলছি। পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গুটি গুটি পাই একটু দোকান টোকান ঘুরছি, তারপরে আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাবো। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। বাই, টাটা।